আজকে বলবো একটা নতুন একদম নতুন দারুণ একটা বিষয়। মানে আমি বলতে চাইছি জ্যোতিষ শাস্ত্র আপনারাও জানুন এবং সচেতন হন। এটা আমি এই কারণেই বলছি, কারণ নিজে যদি এই জ্যোতিষ রহস্যটা আপনারা কিছু কিছু জেনে যান, তাহলে নিজের ভালো খারাপের সাথে আপনারা একটু সচেতন হয়ে যাবেন যে আপনি কোন কোন ভালো গুণ নিয়ে পৃথিবীতে এসছেন, কোন কোন খারাপ গুণ আপনাকে জ্বালাবে পৃথিবীতে, জন্মকালীন ছকে কি বলা আছে সেটা, সেই নিয়ে আপনারা একটু নিজস্ব সচেতন থাকলে প্রত্যেকে, তাহলে কিন্তু অনেকটাই রিকভারি করতে পারবেন সব কিছুই। তাই আজকে একটা নতুন বিষয় হচ্ছে, আমি বলবো সিক্স লট অ্যাস্ট্রোলজি। মানে সিক্স লট মানে 6 নম্বর ঘর। আপনি আগের অনেক ভিডিওতে হয়তো বলেছি, জানতে পারবেন যে 6 নম্বর ঘর হচ্ছে আপনার মানে 6, 8, 12 জ্যোতিষকে অশুভ ঘর বলে মান্যতা দেওয়া হয়। যদিও সব ক্ষেত্রে তা নয়, কারণ 6, 8, 12 অনেক সময় মানে রাজযোগের সমান কাজ করে দেয়, সেটাও আছে। সেটা ব্যক্তিগত ছকে, ওগুলো এখানে বলা যাবে না, সেটা এখানে কিছু মানে এত আলোচনা করা যাবে না। আমি যেটা বলছি, কি করে আপনারা সত্য মানে 6 নম্বর ঘর হচ্ছে মূলত আজকে 6 নম্বর ঘর নিয়ে বলবো পর্ব 1-এ। কারণ দুটো তিনটে হয়তো এপিসোড করবো। 6 হাউস খুব দারুণ ব্যাপার, আপনাদের ভেরি ইন্টারেস্টিং। ভিডিওটা দেখুন লাস্ট অব্দি, ভালো লাগবে। এবং 6 নম্বর ঘর হচ্ছে আপনার শত্রু ঘর, 6 নম্বর ঘর হচ্ছে আপনার ঋণের ঘর, 6 নম্বর ঘর হচ্ছে আপনার রোগ ভোগের ঘর। আপনি কি রোগে পড়তে পারেন তার একটা ইঙ্গিত আছে। হ্যাঁ, 6 নম্বর ঘর আপনি শেষ বয়সে কোথায় গিয়ে কোন কোন রোগ আসতে পারে, কোন রোগ আপনাকে জ্বালাবে, এই নিয়ে একটা ইঙ্গিত আছে 6 নম্বর ঘর। 6 নম্বর ঘর হচ্ছে আপনার ওই মানে কি বলুন তো, অপোনেন্ট, আপনার অপোনেন্ট, আপনার শত্রু, মানে আপনার সাথে যে লড়তে চাইবে। 6 নম্বর ঘর কারা কারা আপনার সাথে লড়তে চাইবে। তো 6 হাউস হচ্ছে, প্রথম কথা হচ্ছে ডেলি ওয়ার্কের ঘর। এতে অনেক সময় কি 6 হাউস মানে 6 নম্বর ঘরের শাসক গ্রহ যদি ভালো জায়গায় থাকে, আপনাকে সরকারি চাকরিও পাইয়ে দেবে। এটা আমি আগেও ভিডিওতে অনেক বলেছি। তা ডেলি ওয়ার্কের ঘর। 6 নম্বর ঘর হচ্ছে আপনার বাড়ির চাকর বাকর, সার্ভেন্ট আপনার সাথে কিভাবে ব্যবহার করবে। আপনি 6 নম্বর ঘর মানে যারা প্রতিদিন মানে আপনার নিজের, আপনি যেসব কর্মগুলো রেগুলার করেন, ডেলি রুটিন, সেটা হচ্ছে 6 নম্বর ঘর। সেটা মানে এই 6 নম্বর ঘর কিন্তু আবার শত্রু ঘরও মানা হয়। তাই আমার এখানে হচ্ছে যে আপনাদের দেখতে হবে লগ্ন থেকে আপনাদের 6 নম্বর ঘরটা কি পড়েছে। লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর ঘর। আজকে মূলত এইটাই বলবো যে আপনি আপনার বাইরের শত্রু ভেতরের শত্রুকে কিভাবে চিনবেন 6 নম্বর ঘর দিয়ে, এবং সেখান থেকে সচেতন হবেন। এটাই হলো ব্যাপার। তো নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিজাত। তো আজকে যেটা বলবো যে লগ্ন থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ দেখুন 6 নম্বর ঘর শাসক গ্রহ কোথায় বসেছে সে নিয়ে পরের ভিডিওটা আবার আনছি, এবং তার রেমিডি কি, 6 নম্বর ঘরের রেমিডি কি আছে। মানে 6 নম্বর আপনার যে অত্যাচার করবে, আপনার শত্রু বলুন, আপনার ডেইলি ওয়ার্ক, আপনার ঋণ, রোগগ্রস্ত, ডিজিজেস, এইগুলো আপনি কিভাবে এর সাথে সচেতন হয়ে লড়বেন। এক একটা ঘরের যখন এক এক রকম ভাবে পড়ে 6 নম্বর ঘর, তার এক এক রকম ভাবে মানে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা হয়ে যায়। তাই লগ্ন থেকে আমি আজ বলবো, যদি মেষ রাশির ঘরটা আপনার 6 নম্বর ঘর হয়, মানে একদম মানে লগ্ন থেকে মেষ রাশির ঘর 6 নম্বর হওয়া মানে আপনার বৃশ্চিক লগ্ন হতে হবে। তাই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে 6 নম্বর ঘরটা মেষ রাশির ঘর হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, মেষ হচ্ছে আপনার ফায়ার সাইন, মেষ ফায়ার সাইন। তো ফায়ার সাইনে আর বৃশ্চিকও শাসক গ্রহ মঙ্গল, বৃশ্চিকও কিন্তু মঙ্গল শাসক গ্রহ, বাট ওয়াটার সাইন। তাই বৃশ্চিকের যখন একই শাসক গ্রহ হওয়াতে 6 নম্বর ঘর হয়, তাদের কারা কারা শত্রু হতে পারে আমি পরের অন্য ভিডিওতে আনবো। পার্টিকুলার স্পেসিফিক এই রাশির জন্য কারা শত্রু, মানে কাদের সাথে কনফ্লিক্ট, মানে তর্ক বিতর্ক আর্গুমেন্ট হয়ে মতবিরোধ হতে পারে, সেটা আমি পরের অন্য ভিডিও। আপনি চোখ রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই 6 হাউস লর্ড নিয়ে হয়তো 3টে এপিসোড করব। আজকে বলছি 6 নম্বর ঘর 12টা রাশি হলে কোথায় কি কি তার মানে আপনার বাধা অবস্টাকেলগুলো আসবে। আর পরের ভিডিওতে থাকবে 6 নম্বর ঘরে সূর্য থাকলে কেমন হবে, চন্দ্র থাকলে কেমন হবে, বুধ থাকলে কি কি তার চারিত্রিক দিক বৈশিষ্ট্য হবে, সেটা নিয়ে গ্রহ। আর তারপরে আনবো আপনার পার্টিকুলার স্পেসিফিক শত্রু কারা হবে ওই রাশিটির জন্য 6 নম্বর ঘর। ওকে, সে কোন কোন রাশি আগে বলেছিলাম তো, বিভিন্ন রকম ভাবে কোন কোন রাশি আপনার মানে আপনার সাথে মতের অমিত হবেই তার না, মানে হতে পারে মেবি। তাই আপনারা একটু তখন সাবধানে থাকবে। তাই আজকে যেটা এখন বলবো, লগ্ন থেকে আপনার যদি মেষ রাশির ঘর আপনার 6 নম্বর 6th হাউস হয়, তার রেমিডি শেষে এই ভিডিওতে শেষে গিয়ে বলছি আপনার রেমিডিগুলো কি, 6 হাউসের জ্বালাতন কিভাবে আপনি আটকাবেন। মানে
কিভাবে আটকাবেন, মানে ঘরোয়া রেমিডি এবং রেমিডি দিয়ে, মন্ত্র উচ্চারণ দিয়ে। তো সেখানে যদি অ্যারিজ হয় মানে মেষ হয়, কিন্তু মেষ যেহেতু ইম্পালসিভ প্রচন্ড এবং ফায়ার সাইন আগুন, এবং হঠাৎ করে একটা রিয়াকশন দেখিয়ে ফেলা, এই হচ্ছে মেষের তো মেষ হচ্ছে মানে কি, মেষের চরিত্র দিক হচ্ছে তারা কিন্তু আবার অধৈর্য। হ্যাঁ, তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে, এত সাহস, অদম্য সাহস, যার ফলে কোনো কিছু চিন্তা, কাজের পরিণতি না ভেবে দ্রুত এগিয়ে যাওয়ার, মানে কি কাজের যদি খারাপও পরিণতি, তাও আমি যেটা মনে করছি সেটাই করবো, এইরকম ব্যাপার। তাই এখানে কিন্তু যদি আপনার 20 লগ্নের থেকে মেষ রাশির ঘর আপনার 6 নম্বর হয়, তাহলে সাবধান থাকবেন গভর্নমেন্ট অফিসারদের থাকে। পুলিশ অফিসার আপনার কিন্তু শত্রু হতে পারে। হ্যাঁ, কারণ বলুন তো, আপনি যেহেতু আপনার মাথা হঠাৎ করে গরম হবে, যে কোনো কারণেই আপনি আইন ভেঙে ফেলতে চাইবেন যে কোনো কিছুতে, তাই আইন বিরুদ্ধ কোনো কাজ আপনি হঠকারিতাবশত করে ফেলতে পারে। হ্যাঁ, মানে আইন বিরুদ্ধ, যেখানে আপনার অসুবিধা হতে পারে। 6 নম্বর যেহেতু মঙ্গল হচ্ছে আপনার, মানে বললাম না, সাডেন ঘটাও, আমি কিছু না ভেবে একটা রিয়াকশন দেখিয়ে দেওয়া, মানে আর কিছু চিন্তা করবো না। তো সেই ব্যাপারে 6 নম্বর ঘর যদি আপনার মেষ হয়, তাহলে আপনি নিজের শত্রু নিজেই হতে পারেন। কেন না, আপনি নিজের আবেগকে, নিজের রাগকে, ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন না, আপনি নিজেই নিজের শত্রু মানে বানিয়ে ফেলবেন। হয়তো সাধারণ কথাকে আপনি এমন রিয়াকশন করবেন, সে আপনার শত্রু হয়ে গেল। 6 নম্বর ঘর, তাই 6 নম্বর ঘর হচ্ছে, আমি এটা বলতে পারি, পুলিশ অফিসার, সরকারি অফিসার, বিরাট অফিসার, বা আপনার মিলিটারি, মানে আইন বিরুদ্ধ কাজ আপনি করে ফেলবেন, এবং তারা যারা আইন রক্ষা করছে তারা কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে, তাই সাবধান থাকবে। এবার বলবো 6 নম্বর ঘর যদি লগ্ন থেকে বৃষ রাশির ঘরটা হয় আপনার 6th হাউস, এই গ্রহে এই ঘরে আবার কোন কোন গ্রহ বসে থাকলে সেটা আমি পরের ভিডিওতে আনছি, পরের এপিসোডে। 6th হাউসে যদি আপনার বৃষ রাশির ঘর হয়, বৃষ রাশি, তাহলে মানে ধনুর লগ্ন তাকে হতে হবে, ধনুর লগ্নে থেকে অ্যান্টি ক্লকওয়াইজ বৃষ রাশির ঘর হবে 6 নম্বর ঘর। এখানে কিন্তু আপনার শত্রু হবে আপনার ফ্যামিলি শত্রু হতে পারে, আপনার খাবার দাবার, আপনি যে খাবার খাচ্ছেন সেটা শত্রু হতে পারে, ওভার ইটিং, আপনি বেশি খাবার কিছুতেই খাওয়া যাবে না, আপনাকে বেশ পরিমিত খাবার খেতে হবে, আপনাকে ইনসিস্ট করবে প্রচুর খাওয়ার জন্য। মাথায় রাখুন, আপনার পরিবার আপনার শত্রু হতে পারে, তার মানে ওই 6 লট, আমি আবার বলছি, পরিবার শত্রু মানে আপনার যদি 6 নম্বর ঘরের শাসক গ্রহ ভালো অবস্থানে থাকে, ওই হরোস্কোপে ডিগনিটিতে ভালো ডিগনিটি পায়, তাহলে কিন্তু পরিবার আপনার শত্রু হবে, এটা কোনো কথা নেই। কিন্তু সচেতন থাকুন আপনি, যে পরিবার আপনার শত্রু হতে পারে, খাবার দাবার আপনার শত্রু হতে পারে, আপনি যে লাক্সারি, যেমন 6 নম্বর ঘর হচ্ছে বৃষের ঘর, দ্বিতীয় ঘর, মানে কালপুরুষ চক্রের দ্বিতীয়, ধন রোজগারের ঘর, এবং মেটেরিয়ালিস্টিক, মানে ভোগবাদী বস্তু ভোগ করা, শুক্র হচ্ছে সেই। তা সেখানে আপনি কোনো লাক্সারি আইটেম কিনছেন, সেই লাক্সারি আইটেম আপনার শত্রু হতে পারে। আপনি একটা দামি মোবাইল কিনলেন, মনে করুন বিশাল একটা 1 লাখ টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে, আইফোন কিনে, সেই মনটা হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে যদি 6 লট আপনার ভালো না থাকে। তাই আপনি একটা দারুণ লাক্সারি জিনিস কিনলেন, সেখানে আপনার খারাপ, যেহেতু 6 নম্বর ঘর আপনার শত্রু ঘর। 6 নম্বর ঘর, এবং আপনি মনে করুন অনেক সময় না, এই যে পাথর 6 নম্বর ঘর হচ্ছে কি জানেন তো, বৃষ রাশির ঘর হচ্ছে পৃথিবী রাশি, যেটা ওর টিমে আছে কন্যা এবং মকর। বৃষ, কন্যা, মকর হচ্ছে পৃথিবী রাশি, হ্যাঁ, আর্থ সাইন। তাই পৃথিবী থেকে পৃথিবীর মৃত্তিকায় তো এই যে পাথর, জানা আমরা পদি পাথর, রত্ন পাথর, এই রত্ন পাথর জানেন তো, খুব যেমনি আপনাকে ভালো ফল দেবে, তেমনি কিন্তু পড়লে আপনি তার খারাপও ফল পাবেন। তাই সবচেয়ে ভালো হচ্ছে পাথর, তো পড়তেই হয়, কারণ আবার পাথর সব দামি, মানে প্রচুর এত দামি সে সবাই পড়তে পারে না, তাই জন্য তাকে মন্ত্র দিতে হয়, মন্ত্র দারুণ কাজ করে, সেগুলো আমি পরে ভিডিওতে আনবো স্পেসিফিকভাবে, যে কোন কোন লগ্নের পক্ষে, কোন কোন রাশির পক্ষে কি কি দেবতা ও তার কি মন্ত্র, এটা যদি প্রতিদিন পড়েন আপনার অনেকটাই রিকভারি হয়ে যাবে আপনার থেকে। যাই হোক, তাই পাথর 6 নম্বর ঘর, মূল্যবান পাথর, প্রিসিশিয়ান স্টোন আপনার শত্রু হতে পারে, কারণ যেহেতু ওই পৃথিবী রাশি, পৃথিবীর থেকেই মাটিতেই তৈরি হয় পাথর। তাই 6 নম্বর ঘর যদি আপনার ধনুর লগ্নের পক্ষে বৃষ রাশির ঘর হয় 6th হাউস,
এবং 6 লর্ড যদি ঠিক জায়গায় ভালোভাবে না বসে থাকে তাহলে তাকে পাথর না দিলেও চলবে, সে মন্ত্র উচ্চারণ করেই দাঁড়ুক, তাতেই কাজ হবে। হ্যাঁ, আপনার বাড়ির চাকর বাকর আপনার শত্রু হতে পারে, সার্ভেন্ট, বাড়ির চাকর বাকর আপনার শত্রু হয়ে যেতে পারে, মানে আপনি তাদের সাথে মতের অমিল হবে। যদি 6 লর্ড ভালো জায়গাতে 11th হাউসে থাকে তাহলে সমস্যা দারুণ, কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু এগুলো সম্বন্ধে সাবধান হয়ে যান। হ্যাঁ, ডেলি রুটিন, ডেলি কাজ করছেন, যেটা মনে করুন ডেলি আপনি মনে করুন সকালে উঠে চা খাবেন, কফি খাবেন, বা আপনি সকালে উঠে যোগা করেন, সেখানে আপনার বাধার সৃষ্টি করে, আপনাকে ল্যাথার্জি দিয়ে আপনাকে ডেলি রুটিনে অসুবিধা করাতে পারে। এটা একদম কি। 6 নম্বর ঘর ভালো পজিশনে না থাকলে আপনি ডেলি ওয়ার্কের কাজ কিছু করতে আপনার অবস্টাকেল হবে, বাধা সৃষ্টি হবে। এগুলো ব্যক্তিগত ছকে তার রেমিডি আছে, তার বিভিন্ন রকম ক্রিয়াকাণ্ড আছে, সেগুলো আছে। তো 6 নম্বর ঘর হচ্ছে বৃষ রাশির ঘর হলে। এবার বলছি 6 নম্বর ঘর যদি আপনার মিথুন রাশির ঘর হয়, তার মানে আপনার মকর লগ্ন, মকর লগ্ন থেকে যদি মিথুন রাশির 6 নম্বর ঘর হয়, আপনার শত্রুর অভাব হবে না। আপনার শত্রু আসবে যাবে, মানে কেউ স্থায়ী নয়। আবার এই শত্রু কি হবে, মানে কে শত্রু আর কে মিত্র, এটা নিয়ে আপনি প্রচন্ড দ্বিধায় থাকবেন। 6 নম্বর ঘর কে আপনার শত্রু হলো, যেহেতু বুধের কারো, বুধ হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি ব্যাপার, বুধ আপনার যোগাযোগ, ওই মিথুন রাশি ওখানে যোগাযোগ করাবে, 3rd হাউস যোগাযোগ করাচ্ছে। তাই সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম কমিউনিকেটিং, ইমেল, এখান থেকে আপনি শত্রু মানে আমদানি করে নিতে পারেন। মানে সোশ্যাল মিডিয়া এমন কিছু বলেছেন বা এমন কিছু লিখেছেন যেখান থেকে ওরা আপনার শত্রু হয়ে গেল। ট্রোল, আপনি ট্রোলের শিকার হলেন এখান থেকে, মানে আপনি ওখান থেকে আপনার শত্রু করে দিল আপনাকে সোশ্যাল মিডিয়া। তো 3 নম্বর মানে বুধ আপনার এখানে কি হচ্ছে, বুধ যেহেতু যোগাযোগের ক্ষেত্রটা গিয়ে আপনার শত্রু হয়েছে, তাই যে কোনো রকম যোগাযোগ আপনার খুব কনসাসলি করতে হবে, যে ওই যোগাযোগ যেন খারাপ যোগাযোগ না হয়, খারাপ যোগাযোগ। সেটার জন্য অন্য ওই ছকের যদি দেখা যায় যে তার নবমপতি স্ট্রং আছে মকর লগ্নের, তাহলে সেটা অনেকটা রিকভারি হয়ে যাবে। তার পঞ্চমপতি স্ট্রং আছে, সবচেয়ে বড় পঞ্চমপতি। কেন পঞ্চমপতি সেটা আমি বলছি। 5th লর্ডই আপনার ওই রেমিডি লুকিয়ে আছে, এই 6 নম্বর ঘরের রেমিডি, সেটা বলছি পরে। তো তাহলে 6 নম্বর এই বুধ যদি তার এই হয়। এবার হচ্ছে যদি আমি কর্কট রাশির ঘর হয় আপনার 6 নম্বর, মানে ধরুন কুম্ভ লগ্ন, কর্কট রাশির ঘরটা মানে আপনার বসে আছে কোন গ্রহ সেটা পরে ভিডিওতে, এখন আমি ঘর শুধু বলছি ঘর। আপনি অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে থাকুন কোন ঘরটা আপনার 6 লর্ড হয়েছে, কারণ 6 লর্ড ভেরি ইম্পর্টেন্ট একটা হাউস ইন অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, এখানে শুধু শত্রু বা এখানে মামলা মোকদ্দমা, আইন আদালত সবকিছু নির্ভর করছে, রোগ ভোগ সব টোটালি। হ্যাঁ, আপনার মানে বিভিন্ন রকমের ডিজিজের ইঙ্গিত আছে এখানে এর মধ্যে। তাই 6 লর্ড ভেরি ইম্পর্টেন্ট। এবার কর্কট রাশির যদি ঘর হয় সেখানে কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের 6ষ্ঠ স্থান হচ্ছে কর্কট রাশির ঘর, ক্যান্সার, যে আবার রুলিং প্ল্যানেট তার চন্দ্র। হ্যাঁ, চন্দ্র হচ্ছে মনের কারক। তাই আপনি ইমোশন আপনার শত্রু, আপনি অতিরিক্ত ইমোশন দেখিয়ে ফেলে আপনার সেটা শত্রু হয়ে যাবে। আপনার চন্দ্র হচ্ছে আপনার মা আপনার কাছে অনেক সময় শত্রু হয়ে যেতে পারে, বা শত্রু হলেও মা তো সে আপনার শত্রু, তাও কিন্তু মা আপনাকে ঘৃণা করছে, কিন্তু তাও আপনাকে দিয়ে বলে যাও ঠিক আছে তুমি তোমার মতো বাঁচো, আমাকে আমার একা থাকতে দাও। হ্যাঁ, আমি তোমাকে লিখে দিচ্ছি আমার সম্পত্তি দেওয়া, সম্পত্তি দিয়ে দিল, লিখে দিল, কিন্তু মা তোমাকে শত্রু চোখে দেখছে। হ্যাঁ, এটা আনফরচুনেট। এই জ্যোতিষ কুম্ভ লগ্নে তোমাকে সবকিছু সম্পত্তি থেকে না, বা তোমার মা মনে মারা গেছে কুম্ভ, তুমি মায়ের সাথে যোগাযোগ নেই, তোমার মায়ের সম্পত্তি তোমাকে গোপনে সে লিখে দিয়ে গেছে। যদি 6 লর্ড আপনার ভালো জায়গায় থাকে, ওই কম কর্কট রাশি, মায়ের সম্পত্তি আপনি হঠাৎ করে দেখলেন দরজায় নক করছে কি আপনাকে আপনি সেই মা তার স্থাবর অস্থাবর সম্পত্তি আপনাকে লিখে দিয়ে, আপনাকে ঘৃণা করেছে সারা জীবন, আপনিও করেছেন, তাও লিখে, কারণ মা তো সেই আলটিমেট। তাই আপনার ইমোশন, আপনার মায়ের ইমোশন একটা শত্রু হয়ে দাঁড়াবে। আনফরচুনেট, কিছু করার নেই, এই নিয়ে লড়তে হবে আমাদের পৃথিবীতে, কিছু করার নেই। এবার বলছি 6 নম্বর ঘর যদি আপনার সিংহ রাশির ঘর হয়, মানে আপনার মীন লগ্ন। দেখুন, মীন লগ্নের সিংহ রাশির ঘর মানে 6 নম্বর, এখানে সান রুলিং প্ল্যানেট। আপনার শত্রু কিন্তু খুব শক্তিশালী, ক্ষমতাবান।
মাথায় রাখবেন। কোনো রাজনৈতিক নেতা আপনার শত্রু হতে পারে, কোনো এখানেও আপনার কোনো বিরাট কোনো সরকারি অফিসার, যেহেতু সানের সাথে জড়িয়ে, রবি সরকারি চাকরি করায়, সরকারি অফিসার আপনার শত্রু হতে পারে। আপনার মানে আপনি যে ক্রিয়েটিভ ফিল্ডে দেখুন, শান আবার ক্রিয়েটিভ, মানে কালপুরুষ চক্রে পঞ্চম ঘর হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করা যারা, তো শান ক্রিয়েটিভ, তাই ক্রিয়েটিভ ফিল্ডে লোকজন, মানে আপনি যেহেতু মিন লগ্নের লোক, মিন লগ্ন মানে তারা খুব গান দারুণ হয় তাদের গলা, তাদের আমি আগের ভিডিও অনেক বলেছি গায়ক কারা হতে পারে, দেখুন মিন রাশির ওখানে আছে। তো যারা লেখালেখি খুব মানে করে, রাইটার, যারা অভিনয় বা যারা গান লেখে, তারা ওই ক্রিয়েটিভ ফিল্ডের লোকজনদের সাথেই তো তাদের পেশাটা জড়িয়ে থাকবে। তো তারা কিন্তু তাকে, যদি মিন লগ্নের পক্ষে সান ভালো জায়গায় না থাকে, তারা তাকে ঠকাতে পারে, তার গল্প চুরি করতে পারে, তার গান চুরি করতে পারে। কিছু করার নেই, মানে আমি সাবধান, এগুলো কেন বলছি, সাবধান হওয়ার জন্য, যে সাবধান হবেন। আপনি দেখিয়ে নিন, ব্যক্তিগত শখ আপনাকে দেখিয়ে নিতে হবে যে তার সত্যি সান, আপনার ওই 6 নম্বর ঘরের সান এমন জায়গায় যেখানে বসে আছে, যেখানে আপনাকে জ্বালাবে না, বা জ্বালালেও তার কি রেমেডি আছে, কি তার রেমেডি। যদি 6 লর্ড আপনার সিংহ রাশির ঘর হয় এবং সেই শান 6 লর্ড যদি আপনার ভালো জায়গায় থাকে, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। একটু যদি খারাপ জায়গায় বসে থাকে, তাহলে কিন্তু আপনাকে একটু রেমেডি নিয়ে নিতে হবে। তো এইবার বলবো পরের ঘরটা, কন্যা রাশির ঘর যদি আপনার 6 নম্বর ঘর হয়, 6 লর্ড যদি কন্যা রাশির ঘর হয়, কন্যা রাশির রুলিং প্ল্যানেট বুধ। বুধ কোথায় বসে আছে সেটা পরের ভিডিওতে আনছি। 6 লর্ড কোথায় বসে থাকলে কি হয়, আমি ঘরটা শুধু আজই বলছি এই ভিডিওতে। তাহলে 6 নম্বর ঘর যদি আপনার কন্যা রাশির ঘর হয়, দেখুন তার মানে আমরা মেষ লগ্ন, তা আপনার প্রথম শত্রুটাই হবে মেষ লগ্নের পক্ষে আপনার শরীর স্বাস্থ্য। 6 নম্বর হচ্ছে ওর স্বাস্থ্য, তো মানে কালপুরুষ চক্রে আবার স্বাস্থ্য পরিষেবা আপনাকে কিন্তু খুব আপনাকে দেখে শুনে খাওয়া দাওয়া করতে হবে। আপনার খাওয়া দাওয়া, আপনার বাইরের খাবার একদম চলবে না, আপনার শত্রু কিন্তু বুধ আপনাকে জ্বালিয়ে দেবে 6 নম্বর ঘর যদি ঠিক জায়গায় না বসে থাকে। এরা কিন্তু আপনার খুব বুদ্ধিমান হয়, এরাও প্রচন্ড ইন্টেলেকচুয়ালিটি এদের মধ্যে, যেহেতু কন্যা রাশি। আপনার শত্রু কিন্তু খুব বুদ্ধিমান, আপনার শত্রু কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি, আপনার আঙ্কেল, আপনার কাজিন ফ্যামিলির, তারা আপনার শত্রু হতে পারে। এরা কিছু করার নেই, তাদের থেকে একটু সাবধান থাকতে হবে। মেষ লগ্নের পক্ষে যদি 6 নম্বর ঘর আপনার কন্যা রাশির ঘর হয়, আঙ্কেল, কাজিন, এরা আপনার শত্রু হতে পারে, ফ্যামিলির এক্সটেন্ডেড ফ্যামিলি। তো এইখানে হচ্ছে কি, আপনি আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি ওষুধ খাবেন, আপনার অসুখ করেছে, ওষুধ খাচ্ছেন, সেই ওষুধ আপনার কাজ করতে নাও পারে শরীরে, যদি আপনার 6 নম্বর ঘর ভালো পজিশনে না থাকে। তাই ওষুধ আপনার শরীরে কাজ নাও করতে পারে, আপনি ভালো ডাক্তার নাও পেতে পারেন ঠিক সময়, একটা এমার্জেন্সি সময়। দেখুন কপাল, ডাক্তার থাকলে মানে একটা কপাল থাকে যে আপনি ওই টাইমটায় একটা দারুণ ডাক্তার পেলেন এবং ট্রিটমেন্ট হয়ে গেল, দারুণ সেবা। আর আপনি ডাক্তার একটার পর একটা ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, ঘুরে যাচ্ছেন, আপনার রোগ আর কেউ ধরতেও পারছে না, সে ঠিক হচ্ছে না। তাই মেষ লগ্নের পক্ষে যদি কন্যা রাশির ঘরটা, কারণ একে মেষ মঙ্গল আর কন্যা হচ্ছে বুধ মঙ্গলের এনিমিটি আছে, শত্রুতা আছে। তাই বুধ আপনাকে মেষ লগ্নের পক্ষে জ্বালিয়ে যেতে পারে, যদি আপনার বুধ মেষ লগ্নের পক্ষে ভালো জায়গায় না থাকে। ওকে, এবারে আসি তুলা রাশির ঘর আপনার যদি 6th হাউস হয়, 6 নম্বর ঘর, কি ইম্প্যাক্ট দেখুন। তুলা রাশির ঘর যখন 6 নম্বর হবে, তখন আপনার হতে হবে তাকে বৃষ লগ্ন। বৃষ লগ্নের পক্ষে 6 নম্বর হাউস হচ্ছে তুলা রাশির ঘর। তাহলে বৃষ ও শুক্র, তুলা ও শুক্র, তাহলে দুজনের কিন্তু সেম, বাট যেহেতু 6 লর্ড হচ্ছে, তার 6 নম্বর ঘরের যে চারিত্রিক দিক, সেটা তো সে প্রকাশ করবেই। তাহলে অ্যাকচুয়ালি কি, বৃষ হচ্ছে পৃথিবী সাইন আর তুলা হচ্ছে এয়ার সাইন। তো যাই হোক, এখানে মানে তুলা রাশির মধ্যে যেটা দেখা, বৃষের কি হবে, আপনার কিন্তু ম্যারেজ আপনার শত্রু হতে পারে, মানে মাথায় রাখবেন। কেন না, আপনি হয়তো ঠিক বিবাহিত সঙ্গী নাও পেতে পারেন ঠিক সময়, আপনার যে সময় ইচ্ছে হলো সেই সময়টা নাও পেতে পারেন, ওই সময় বিবাহিত সঙ্গীটা ঠিক প্রপার। কারণ যেহেতু তুলা হচ্ছে কালপুরুষ চক্রের 7ম ঘর, বিবাহ স্থান, উইথ পার্টনারশিপ। আপনি পার্টনারশিপ ব্যবসা যাদের সাথে করছেন, তারা আপনার শত্রু হতে পারে, তারা আপনার শত্রু। এর রেমেডি কি আছে আমি পরে বলছি, রেমেডি তো অবশ্যই আছে, হ্যাঁ। তারা আপনার শত্রু হতে পারে, পার্টনারশিপ ব্যবসা। আপনি আপনার যে কোনো কিছু কন্ট্রাক্ট, মানে আপনি
সই করার আগে ভালো করে দেখে শুনে সই করতে হবে বৃষ রাশির লোক, বৃষ লগ্নের লোকজনকে। কারণ তুলা আপনার 6th হাউস, তাই তুলা এখানে কি যে কোনো রকম কন্ট্রাক্ট সই করার আগে অবশ্যই দেখে নেবেন। তুলা হচ্ছে আপনার মানে সপ্তম আইনের মানে তুলা রাশি আইন কারক। তো আইন যারা তৈরি করছে বা আইন মানে উকিল, কোনো আইন আদালত থেকে আপনি কিন্তু ডিস্টার্ব হতে পারে, মানে কোনো একটা মামলা মোকদ্দমায় ফেসে গিয়ে সেখান থেকে আপনার টাকা পয়সা বা মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে যাওয়া, এটা কিন্তু জ্বালাতে পারে আপনাকে। তাই শত্রু মানে আমি এখন মানে জোডিয়াক সাইন ধরে বলছি, অবশ্যই শত্রু আছে, পার্টিকুলার রাশি টু রাশিরও শত্রু আছে, সেটাও আমি থার্ড ভিডিওতে বলবো, থার্ড এপিসোড, এই সিক্স হাউস মানে অ্যাস্ট্রোলজি থার্ড এপিসোডে বলবো যে শত্রু কারা হতে পারে। তাই তুলা রাশি কিন্তু এই দিক দিয়ে খেয়াল রাখবে, মানে বৃষ লগ্নে তুলা রাশির ঘর যখন আপনার 6 নম্বর ঘর, এটা একদম মাথায় রাখবে। এবার বলবো বৃশ্চিক রাশির ঘর স্করপিও সাইন যদি আপনার 6 লর্ড হয় লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 6 লর্ড বৃশ্চিক, তার মানে আপনাকে হতে হবে মিথুন লগ্ন। মিথুন লগ্নের পক্ষে 6 লর্ড হচ্ছে বৃশ্চিকের ঘর। দেখুন বৃশ্চিকের যেই ঘর হবে এরা কিন্তু খুব আপনার শত্রু কিন্তু খুব হিডেন, লুকোনো, কিন্তু হিডেন শত্রু আছে আপনার, মাথায় রাখবেন। সে ফ্যামিলি হোক, ফ্যামিলির বাইরে হোক, হিডেন শত্রু আপনাকে কাজ করবে। আপনি কিন্তু প্রথমে বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না যে আপনার হিডেন শত্রু। হ্যাঁ, আপনার বেস্ট ফ্রেন্ডও আপনার হিডেন শত্রু হতে পারে, মাথায় রাখবেন, একদম সজাগ থাকুন। আপনার বেস্ট ফ্রেন্ড আপনার হিডেন শত্রু হতে পারে। আপনার কো ওয়ার্কার্স যাদের সাথে আপনি কাজ করছেন, ডেলি ওয়ার্ক করছেন, 6 নম্বর ঘর ডেলি ওয়ার্ক, সে আপনার হিডেন শত্রু হতে পারে। সে আপনার নামে এমন এমন কথা বলবে, আপনার অফিসারকে আপনার নামে, মানে সে আপনাকে ডাইরেক্ট কিছু করতে পারছে না। আপনি যেহেতু মিথুন লগ্ন, আপনি বুদ্ধির কারো, আপনার প্রচন্ড বুদ্ধি, সামনে থেকে আপনাকে কিছু পরাস্ত করতে পারছে না, তাই কি করছে, পেছন থেকে কলকাঠি নাড়া, আপনার নামে অভিযোগ করা, আপনার অফিসারের কাছে, আপনার কাছে বারবার ধরে একটা নেগেটিভ কথা বলা, নেগেটিভ কথা বলতে বলতে সেও একদিন ভাবে যে সত্যি তো তাহলে নেগেটিভই হতে পারে, মানে আপনাকে পর্যুদস্ত করা, মানে আপনাকে ব্যাকডোর দিয়ে আপনাকে একটু মানে আপনাকে পিছিয়ে দেওয়া উন্নতির থেকে, প্রগতির থেকে। তো এইটা আপনার করতে পারে। আপনি হিডেন, যেহেতু কালপুরুষ চক্রে অষ্টম হচ্ছে রহস্য, বৃশ্চিকের ঘরটা হচ্ছে রহস্যের ঘর, তাই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক দ্বারা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। কেউ আপনাকে তন্ত্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত করতে পারে, মাথায় রাখবেন। মিথুন লগ্নের পক্ষে যদি বৃশ্চিক রাশি 6 লর্ড হয় এবং 6 লর্ড যদি ঠিক জায়গায় না বসে থাকে, আপনি কিন্তু তন্ত্রক্রিয়া, কারোর কাছে কোনো বাড়িতে গিয়ে খাবার দাবার খেলেন, সেখান থেকে আপনি এফেক্টেড হতে পারে, মাথায় রাখবেন। বৃশ্চিক লগ্ন, এই বৃশ্চিক রাশি যদি আপনার বৃশ্চিকের ঘরটা আপনার 6 লর্ড হয়, এটা কিন্তু হতে পারে। মানে এটা মনে রাখবেন, আপনার শত্রু কিন্তু হিডেন, সিক্রেট আমরা শত্রু। এবার বলছি ধনু রাশির ঘর, মানে ধনু রাশির ঘরটা যদি আপনার 6 লর্ড হয়, তাহলে ধনু রাশির ঘর হচ্ছে, সেটা হতে হবে কর্কট লগ্ন। কর্কট লগ্নের পক্ষে ধনু রাশির ঘর হচ্ছে আপনার 6 লর্ড। হ্যাঁ, এরা কিন্তু আপনার যে কোনো রকমের গুরু, মানে 6 লর্ড হচ্ছে আপনার ধনু রাশির ঘরের হচ্ছে রুলিং প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি ধনুর, আর কর্কটের হচ্ছে চন্দ্র। তো যে কোনো রকমের গুরু, যে কোনো রকমের শিক্ষক, যে কোনো রকম অ্যাডভাইজার, যে কোনো রকম লিগাল অ্যাডভাইজার, তারা আপনার শত্রু হতে পারে, তারা আপনার শত্রু হয়ে আসতে পারে, শত্রু হয়ে দেখা দিতে পারে। আপনি যদি সঠিক পথে কাজ করেন, তাহলে কিন্তু অতটা হবে না। আপনি যেই বেঠিক পথে কাজ করেন, ওখানে কিন্তু শত্রু তৈরি হবে। হ্যাঁ, কারণ গুরু আপনার বৃহস্পতি, সে চাইছে আপনি সঠিক পথে কাজ করুন, সঠিক পথে। তাই যে কোনো রকমের পার্টনারশিপ এখানেও কিন্তু মানে ম্যারেজ, বিবাহতে দূরত্ব আসতে পারে। কেন বলুন তো? কারণ কর্কট লগ্নের পক্ষে পঞ্চম স্থান মঙ্গল, মঙ্গল যদি প্রেম, ভালোবাসা, হ্যাঁ, এবং তারপরে সপ্তম হচ্ছে আপনার মকরের ঘর, তা সেখানে অনেক সময়, এটা সব সময় হবে না, কয়েকটা ছকে, মানে কয়েকটা কম্বিনেশন হবে গ্রহের, সেটা বলছি। এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে যদি আপনার পঞ্চমপতি ঠিক জায়গায় না বসে, তাহলে অশুভ প্রেম এবং সেখান থেকে অশুভ বিবাহ। তাই পার্টনারশিপ, ম্যারেজে আপনার শত্রু হতে পারে। তাহলে এবার এখানে বলছি, যদি কর্কট লগ্নের পক্ষে সেই বৃহস্পতি যদি সপ্তমে এবং অষ্টমে বসে, সপ্তমটা হচ্ছে বৃহস্পতি মকর রাশির ঘর, যেখানে বৃহস্পতি নিচস্থ হয়, দুর্বল, ডেভিলেটেড হয়, এবং অষ্টম হচ্ছে কুম্ভ। তা সুতরাং এই সপ্তম অষ্টমে বসলে এবং কুম্ভের ঘরে ন্যাচারালি, এবং সেখানে যদি মঙ্গল
কর্কটে গিয়ে বসে, মঙ্গল আবার কর্কটে গিয়ে নিচস্থ, দুর্বল। তাই এইখানে কিন্তু আপনার ওই বিবাহতে প্রবলেম, ম্যারেজ প্রবলেম, আপনার পার্টনারশিপে আপনি মানে যে কোনো রকমের, এটা বলতে পারি যে কোনো গুরু, শিক্ষক, অ্যাডভাইজার, যোগা শিক্ষক সবাই যেন আপনাকে একটু শত্রুর চোখে দেখতে পারে, আপনার মধ্যে কোয়ালিটি ট্যালেন্ট থাকা সত্ত্বেও। এবার বলবো মকর রাশির ঘরটা যদি আপনার 6th হাউস হয়, 6th হাউস মকর রাশির রুলিং প্ল্যানেট স্যাটার্ন, এবং তার মানে মকর রাশি যেই 6th হাউস হবে তার মানে আপনার হচ্ছে সিংহ লগ্ন হতে হবে তাকে। সিংহ লগ্ন, রুলিং প্ল্যানেট সান, মকরের স্যাটার্ন, একে অপরের এনিমিটি আছে, বাবা ছেলের মতোই, সে আগের ভিডিওতে দেখবেন, সূর্যরই পুত্র শনি। তাই মকর রাশি কিভাবে আপনার শত্রু হবে, মকর রাশি মানে 6 লর্ড কিভাবে আপনার সাথে তার অবস্টাকেলগুলো আপনার দিকে ছড়িয়ে দেবেন, সেটা হচ্ছে দেখুন, কালপুরুষ চক্রে মকরের ঘরটা হচ্ছে 10ম ঘর, কর্মের ঘর। তাই যে কোনো রকম ওয়ার্কিং মানে কোয়ার্কার্স আপনার শত্রু হতে পারে, যে কোনো রকমের প্রফেশনে গিয়ে আপনি অবস্টাকেল পেতে পারে, যে কোনো রকম প্রফেশনে। কারণ মকরের ঘরটা হচ্ছে আপনার ইয়ের ঘর, যে আপনি শনি যেহেতু ছোট কাজ করায়, মানে আপনার বাড়ির সুইপার, বাড়িতে বাথরুম যে পরিষ্কার করছে, হ্যাঁ, আপনার বাড়ির মেড সার্ভেন্ট আপনার কিন্তু শত্রু হতে পারে যদি তাদের সাথে ভালো ব্যবহার না করেন। হ্যাঁ, হচ্ছে বললাম তো, যে কোনো রকমের, যেহেতু মকর একটা কর্মের জায়গা, কর্ম 10ম, তো প্রফেশনের জায়গা, সেই প্রফেশনে কাজ করতে গিয়ে আপনার কিন্তু তারা শত্রু হতে পারে, আপনার ওয়ার্কার্স আপনার শত্রু হতে পারে, আপনার মানে নিচের অধস্তন তারাও আপনার শত্রু হতে পারে। কিন্তু সবাই এটা হবে না, তার কারণ যদি আপনার মকর লগ্নের 6th লর্ড ভালো জায়গায় থাকে, আবার বলছি, তাহলে কিন্তু এত জ্বালাতন হয়। আপনাদের একটু এটা ভিডিওগুলো করে সচেতন করে দেওয়া, যে আপনি আপনার শত্রুদের চিনুন, আপনার 6th লর্ডকে চিনুন, চিনে আপনি একটু সাবধান হন, সচেতন হন, এবং সেইভাবে আপনি জীবনে কর্মের পথে এগিয়ে যান সামনের দিকে। ওকে, এবার আসছি কুম্ভ রাশির ঘর যদি আপনার 6th হাউস হয়, 6th হাউস, কুম্ভ রাশি হচ্ছে স্যাটার্ন, তার মানে আপনাকে কন্যা লগ্ন হতে হবে, সেই জন্য তার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কুম্ভ হচ্ছে আপনার 6th লর্ড। তাহলে সেখানে কিন্তু যে কোনো রকমের মানে হাইলি কোয়ালিফাইড লোক আপনার শত্রু হতে পারে, এবং সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক আপনার শত্রু হতে পারে। মানে আপনি যদি সেই জায়গায় পড়ে যান, আপনার মানে কি বলুন তো, যারা সাইকোপ্যাথ, হ্যাঁ, মানে সাইকো পেশেন্ট আপনার কিন্তু শত্রু হতে পারে। মানে এটা আপনার বলে দিচ্ছি, এগুলো অনেক গবেষণায় দেখা গেছে যে যদি 6th লর্ড কুম্ভ রাশির ঘর হয়, সাইকো পেশেন্ট আপনার শত্রু হতে, মানে আপনার সারা জীবনটা ছাড় খায়, আপনার বাড়িতে হয়তো সাইকো পেশেন্ট হতে পারে, এবং তাকে নিয়ে আপনার সারা জীবন বসবাস করতে হতে পারে, মেবি, সবসময় সব ক্ষেত্রে নয়। আপনার ইলেকট্রিসিটি, আমি আবার বলি, ইলেকট্রিসিটি আপনার কিন্তু শত্রু, আপনি ইলেকট্রিকের কাজ একদমই করবেন না, কোনো রকম ইলেকট্রিকের, মানে যাদের যদি আপনার কন্যা লগ্ন হয় এবং সেখানে যদি আপনার কুম্ভ আপনার 6th লর্ড হয়, আপনি ইলেকট্রিকের কাজ করবেন না। যে কোনো রকমের টেকনোলজি আপনার কিন্তু খুব কসাসলি, কেয়ারফুলি দেখে শুনে করতে হবে, আপনার শত্রু হতে পারে। যদি প্রপার রেমেডি নিয়ে করা যায় তো দারুণ। তাই ওয়ার্ল্ড এনিমেল বা স্ট্রিট এনিমেল, রাস্তার যারা পোষা কুকুর নয়, কিন্তু রাস্তার যারা মানে কুকুর, স্ট্রিট ডগস আপনার কিন্তু হঠাৎ করে বাইট করে দিতে পারে, কামড়ে দিতে পারে, শত্রু হতে পারে, হ্যাঁ, স্ট্রিট ডগ। তাই যাদের কন্যা লগ্ন এবং আপনার কুম্ভ রাশির গড় যাদের 6 হচ্ছে, তাদের কিন্তু রাস্তার কুকুর থেকে সাবধান। ওই বিস্কুট, মানে আপনাকে যদি রাত্রেবেলা ফিরতে হয়, অবশ্যই অন্তত 1 প্যাকেট বিস্কুট নিয়ে থাকবেন সব সময়। মানে আপনাকে কিন্তু কুকুর যে কোনো সময় তাড়া করতে পারে, মানে হঠাৎ করে, কোনো কারণ নেই, দেখবেন কিছু না। এবং অবশ্যই এটা না ঘাবড়ে গিয়ে তার দিকে তাকাবেন না, বা তার সাথে কথা বলবেন, এই কি রে, কি ব্যাপার, হ্যাঁ কি হয়েছেটা কি, ওই তো এইভাবে, মানে পালিয়ে যাবেন না, হু করে দৌড়াবেন, কামড়ে দেবে, বাইট করবে, এটা একদম শিওর, এগুলো অনেক গবেষণায় দেখা গেছে। তো কুম্ভ রাশির ঘর যদি আপনার 6th লর্ড হয়। এবার বলবো মীন রাশির ঘর যদি আপনার 6th লর্ড হয়, তার মানে আপনাকে তুলা লগ্ন হতে হবে। তুলা লগ্নের 6 নম্বর ঘরটা অ্যান্টি ক্লকওয়াইজ, আমি রাশি বলছি না, কিন্তু জাস্ট লগ্ন ধরে বলছি, হ্যাঁ, যদি হয়, তাহলে মীনের ঘর যদি হয়, এখানে কিন্তু অদ্ভুত ব্যাপার, মীন যেহেতু কালপুরুষ চক্রের 12th হাউস, তাই আপনার কাছে নো এনিমি, বৃহস্পতির কোনো শত্রু নেই, নো এনিমি। এখানে গিয়ে মোক্ষ, মানে সারা জীবনের যত কিছু চাওয়া পাওয়া, আশা, লাস্ট স্টেজ সব, মানে আর কিছু নেই চাওয়ার এই মুহূর্তে একটা সময়। তাই মীনের কিন্তু, যদি মীন আপনার তুলা লগ্নের হয়, তুলা লগ্নের পক্ষে মীন
আপনার কাছে শত্রু নাও দেখা দেবে, শত্রু আসবে না, এবং শত্রুরা যদি আসেও তারা আপনার কাছে কিন্তু দাবি করবে না, তারা আপনার কাছে কিছু দাবি করবে না, তারা চুপ করে নিজেরাই থেকে যাবে। আপনি যদি তাকে শত্রু বানিয়েও ফেলেন তুলা লগ্নে, যদি 6th আপনার মিন হয়, তারা আপনার কাছে কিছু দাবি করতে আসবে না। এই তুলা লগ্নের কাছে একটা অ্যাডভান্টেজ কি, তারা আপনার শত্রু, আপনি জানেন প্রচুর শত্রু কিছু করেছে হয়তো, মানে মানে মনে হবে, কিন্তু আপনার মনে হচ্ছে সে শত্রু, কিন্তু শত্রু নয় সে। তো শুধু মানে কি বলুন তো, তাকে শুধু একটু মিষ্টি হাসবেন, হাই করবেন, দেখবেন ও আপনাকে অনেক কিছু দিয়ে দেবে। আপনি হয়তো কাল্পনিক ভেবেছিলেন ও শত্রু, ও কিন্তু শত্রু না। আপনি শুধু হাই করে মিষ্টি হেসেছেন বা তার সাথে কেমন আছেন জিজ্ঞেস করেছেন, হ্যালো হাই করেছেন, আপনাকে না হঠাৎ করে আপনার মানে অনেক কিছু না চাইতে কিছু দিয়ে দেবে আপনাকে, এইরকম টাইপের। এখন বলবো আপনার এই 6 নম্বর ঘরের অত্যাচার থেকে আপনারা কিভাবে বাঁচবেন। দেখুন 6 নম্বর ঘর হচ্ছে কি বললাম, যে ঋণ, রোগ ব্যাধি, আইন, মামলা মোকদ্দমা, আপনার গোপন শত্রু, হিডেন আপনার অপোনেন্ট, তো ডেলি ওয়ার্ক, সেখানে কিছু শত্রুতা, এই অবস্ট্রাকশন থেকে আপনাকে কিভাবে বাঁচবেন 6 নম্বর ঘরের অত্যাচার থেকে ঘরোয়াভাবে। রেমেডি পাথর দিয়েও আছে, কিন্তু ঘরোয়াভাবে কোন দেবতার পুজো আর্চ করে কিভাবে বাঁচবেন। জ্যোতিষ মতে এটা, এই রহস্য, এই রেমেডি কেউ বলেনি, আমি বলছি আপনাকে, ভালো করে আপনারা শুনে নিন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। 6 নম্বর ঘরের অত্যাচার থেকে বাঁচবেন, লুকিয়ে আছে 5 নম্বর ঘরে, আপনার 5th লর্ডে, আগের ঘরটা। তাহলে কি করে আগের হলো না, 6 নম্বর থেকে দেখুন 5 নম্বর ঘরটা হচ্ছে আপনার 12 নম্বর ঘর, মানে 6 লর্ড থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এখন 5টা হচ্ছে 12। তাই জ্যোতিষে বলা আছে 6, 8, 12, কি বলেছিলাম যে অশুভ ঘর। তাই 6 গিয়ে 8 বসলে, 8 গিয়ে 12 বসলে, বা 12 গিয়ে 6 বসলে বিষে বিষক্ষ হয়, ওটাকে বলে বিপরীত রাজযোগ। সব রকম অবস্ট্রাকশন দূরে চলে যাবে, কেউ কাছে আসতে পারবে না। এ হলো। আর একটা কোথায় লুকিয়েছে, 6 নম্বর আপনার লগ্নে লুকিয়ে আছে, মানে 6 নম্বর ঘর থেকে আপনার লগ্নটা দেখুন 8 নম্বর। তাই যে লগ্ন, সেই লগ্নের যিনি রাজা, তার মন্ত্রোচ্চারণ, তার পূজা অর্চনা। আর 6 নম্বরের মেন হচ্ছে টার্গেট হচ্ছে আপনার 6 নম্বরকে মানে কবজা করতে গেলে, 6 নম্বরকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে 5 নম্বরে আসতে হবে, 5th লর্ডে। এইবার দেখুন আপনার 5th লর্ড কে আছে। আপনার 5th লর্ড যদি সান হয়, মানে মনে সাপোজ আপনার 5th লর্ড সিংহ রাশি ঘর পড়ছে, তাহলে সান, আপনি ভগবান রামের পুজো করুন, আপনার 6 নম্বরের অত্যাচার ভ্যানিশ হয়ে যাবে। 5th লর্ড যদি আপনি দেখুন মুন হয়, কর্কট রাশির ঘর আপনার 5th, 6 বলছি না কিন্তু, আবার 5th, মানে 5th-কে দিয়ে আপনি 6-কে বধ করাচ্ছেন। এতে পাথরও পড়তে পারেন 5th-এ অনেকে, কিন্তু পাথর পড়লে তার সাইড এফেক্ট আছে। আবার মন্ত্র এতে গেলেও মন্ত্র উচ্চার, সেই মন্ত্রগুলো কি হবে সেটা পরের ভিডিওতে আনবো। 5th লর্ড যদি আপনার মুন হয়, আপনি লর্ড শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন, গোপাল ঠাকুরের পুজো করুন, আপনার 6 নম্বরের অত্যাচার চলে যাবে। 5th লর্ড যদি আপনার বুধ হয়, আপনি ভগবান বিষ্ণুর পুজো করুন, 6 নম্বরের অত্যাচার ভ্যানিশ। 5th লর্ড যদি আপনার শুক্র হয়, আপনি লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো করুন ভক্তি ভরে, একদম ভ্যানিশ 6 নম্বরের অত্যাচার। 5th লর্ড যদি আপনার মঙ্গল হয়, সাপোজ, মানে মঙ্গল, মানে আমি এইখানে বলছি, আবার বলে দিচ্ছি, বৃশ্চিক রাশির ঘর বা মেষ রাশির ঘর পড়েছে 5th লর্ড আপনার, 6-এর কথা বলছে না কিন্তু, 6কে থামাতে গেলে, 6কে একটু নিয়ন্ত্রণে রাখতে গেলে, নিষ্ক্রিয় করতে গেলে আপনার 5th লর্ডকে ফিরে আসতে হবে, 5th লর্ডের পুজো আচ্ছা, 5th লর্ডের মন্ত্রে আসতে হবে। 5th লর্ড যদি আপনার মঙ্গল হয়, আপনি লর্ড হনুমান, ভগবান হনুমানকে পুজো দিন, মঙ্গল ও শনিবার, প্রতি মঙ্গল শনিবার তাকে পুজো চড়ান, লাড্ডু দিয়ে, নারকোল দিয়ে, যেভাবে ফুল দিয়ে, জবা ফুল দিয়ে পুজো চড়ান, এবং আপনার করুন, আপনি ওই হনুমান চালিসা পড়ুন, অনেকটা কেটে যাবে। 5th লর্ড যদি আপনার জুপিটার, বৃহস্পতি হয়, আপনি আবার সব ভগবান বিষ্ণুর পুজো করুন ও তার মন্ত্রোচ্চারণ করুন। 5th লর্ড যদি আপনার শনি হয়, আপনি শিবের পুজো করুন ও শিবের মন্ত্রোচ্চারণ করুন। 5th লর্ড যদি আপনার রাহু হয়, তবে অবশ্যই দুর্গার পুজো করুন, মানে 5th-এ পঞ্চমে রাহু বসে আছে। পঞ্চমে রাহু মানে অশুভ, মানে বলে অশুভ প্রেম, অশুভ বিবাহ, গত জন্মের পাপের ফলে পঞ্চমে রাহু নিয়ে অনেকে জন্মায়। পঞ্চমে রাহু আপনার যদি থাকে, আপনি অবশ্যই দুর্গার পুজো করুন। এবার 5th লর্ড যদি কেতু হয়, তাহলে অবশ্যই গণেশের পুজো করুন এবং তার মন্ত্র উচ্চারণ করুন প্রতিদিন 108 বার করে,
তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে চোখ রাখুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকমই নিত্য নতুন একটা বিষয় নিয়ে এবং আপনাদের জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে সচেতন করার জন্য আপনাদের আনছি, যাতে নিজে থেকে আপনারা বুঝে যান যে আমার ভালো মন্দটা কী, সেই অনুযায়ী নিজে থেকে আপনি একটু সচেতন হয়ে তবেই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বিভিন্ন পৃথিবীর অবস্ট্রাকশনের সাথে সাথে। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থাকুন, নমস্কার।